বীর সৈনিক রাজপথ আন্দোলন সংগ্রামে দেশে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার রাজপথে তারেক রহমানের লড়াকু সৈনিক আমাদের শ্রদ্ধাভাজন চরিত্র ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংস্কৃতিক সম্পাদক মেগাস্টার চিত্রনায়ক আজকের এই ভারত দিবসের প্রধান অতিথি জনাব আশরাফ আহমেদ উজ্জ্বল। আমি এখন জনাব আশরাফ আহমেদ উজ্জ্বল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন এবং সাংস্কৃতিক অঙ্গনের সবচাইতে বড় যে প্রতিষ্ঠান চলচ্চিত্র, সেখানকার সেই সবার সম্মানিত সভাপতি সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমার সহযোদ্ধা চলচ্চিত্র শিল্পের ভাই ও বোনেরা এবং উপস্থিতি পাশাপাশি সাংবাদিক ভাইরা, আপনারা সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরাচার দোষর মুক্ত হয়নি। আর স্বৈরাচার দোষর মুক্ত হয়নি বলেই রাজনীতি আজও কলঙ্ক, আজও সেখানে শৃঙ্খলিত সমাজের, দেশের, জাতির প্রতিটি ক্ষেত্রটা শৃঙ্খলিত। আগে স্বৈরাচার এগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আর আজ যারা স্বৈরাচারের দোষর তারা সমস্ত কিছু শৃঙ্খলিত করছে। এই শৃঙ্খল মুক্ত হয়ে বিশেষ করে আমাদের সাংস্কৃতিক যে অঙ্গন, আপনারা যদি এফটিসির ভিতরে সাংবাদিক ভাইরা যান তো দেখবেন যে 17 বছরের দলীয়করণ, লুটপাট, এই সব কিছু নতিজা, ফাইনাল যে পিকচার গত 1 বছরে যতগুলো চলচ্চিত্র যতগুলো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, তৈরি হয়েছে, তার একটিও এফটিসিতে হয়নি। আমার প্রশ্ন, যদি এফটিসিতে কোনো কর্মকাণ্ড না হয় তাহলে এফটিসির ওই এমডি তানু বিবি আপনি এখানে বসে 1 বছর যেমন কি করছেন? আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি এখানে আসবেন না, আপনার অভিজ্ঞতা নেই, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই, আপনার কি যোগ্যতার অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার, যে তথ্য মন্ত্রণালয় তারাই ভালো জানেন। আপনাকে শেষবারের মতো বলতে চাই, স্ব-ইচ্ছায় আপনি এফটিসিতে প্রবেশ বন্ধ করে দিন, নইলে আপনি একজন মহিলা, আমরা চাই না যে কোনো নারীর সম্মান আনিব। আপনি শুধু এমনি নন, একজন নারী, আপনি স্ব-ইচ্ছায় এফটিসি থেকে চলে যান, সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এই এফটিসিকে উন্নয়ন করে একে নতুন করে চলমান করবেন। এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, আপনারা জানেন যে আসলে এই 3 আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, যে একই জায়গায় কিছু শিল্পী, কলা কুশলী, কিছু সুবিধাবাদী, কিছু স্বৈরাচারের দোষর তারা এখানে অবস্থান নিয়ে বলেছিল যে আমরা থাকবো, আলো আসবে। আলো কোনদিন আর আসবে না, আলো বন্ধ হয়ে গেছে, আলোর তেল শেষ হয়ে গেছে, জেনারেটর আর রান হবে না, আর কোনো পাওয়ার রান হবে না।
আপনারা অন্ধকারে নিমন্ত্রিত হবেন, আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না। সেই জন্যই আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি যে সেই অন্ধকারের ভেতর থেকে আপনারা চোরের মতো পালিয়ে যান, আপনারা জনসম্মুখে আসবেন না। আপনাদেরকে দেখলে পরে আমাদের ঘৃণা হয়, আপনাদেরকে দেখলে পরে মনে হয় রাজপথ এখানে রঞ্জিত হয়েছিল, যেভাবে সরকার আচার মুক্ত করেছে ছাত্র জনতা, তাদের প্রতি আপনারা অবজ্ঞা প্রদর্শন করেছেন। এত বড় সাহস আপনাদেরকে কে জুগিয়েছে? আজ আপনারা সবার কাছে ঘৃণিত। আজ আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক সেক্টর, আপনি যদি শিল্পকলার দিকে যান, আপনি যদি এমপিসির দিকে তাকান, আপনি যদি টেলিভিশনের দিকে যান, আপনি যদি বাংলা একাডেমির দিকে তাকান, থাকুন। আমরা সেই লক্ষ্যেই আজকে আমরা যারা জনগণের সঙ্গে জনগণের সামনে এসে আমরা কালো দিবস পালন করছি। পাশাপাশি যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের জন্য চলচ্চিত্র শিল্প আবার নতুন ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে তৈরি হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিবেদিত হব। আমরা সেই ধরনের কর্মক্ষেত্র তৈরি করব যেন তরুণ প্রজন্ম যারা মেধাবী, যারা সত্যিকার অর্থে এই চলচ্চিত্রের সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে, তাদের জন্য আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করে দেব। আমরা এখানে কখনোই চাইব না দলীয়করণ করতে, কারণ এই ক্ষেত্র হচ্ছে সংস্কৃতির ক্ষেত্র, হচ্ছে মেধাবীদের জন্য। সেখানে আন্দোলন শুরু হয়েছিল মেধারা কোটা, আমরা সবাই বলেছিলেন মেধা মেধা, এবং সেই মেধার কারণে আজকে এই দেশ, এই জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে। আগামী দিনে আশা করি আমাদের একটাই দাবি থাকবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ, জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংগ্রাম, যে আন্দোলন করেছেন, সেইটার ধারাবাহিকতায় গিয়ে 1 জুলাই থেকে 5 আগস্টের যে কার্যক্রম, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামীতে আমরা চাই একটি গণতান্ত্রিক, একটা জনগণের রাষ্ট্রের জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা কষ্ট করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য আমি সামাজিক ভাইদের অনুরোধ করব, আপনারা উপরের ছবিগুলো দেখেন, যারা যারা এই দোষর আছেন তাদেরকে বলে দেবেন যে আপনারা জনসম্মুখে আসবেন না, আপনারা এমপিসিতে প্রবেশ করবেন না। আপনাদের প্রতি আমরা ঘোষণা করেছিলাম শুদ্ধি অভিযানের কথা, যে আপনারা আপনাদের পর্যায়কে, আপনারা আপনাদের যে নৈতিক স্খলন হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেন, জাতির কাছে ক্ষমা চেয়ে নেন আপনার পেশাগত অবস্থানে। আপনারা কেউ সেটা করেননি, আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও আপনাদের ঠাঁই হবে না। ধন্যবাদ সবাইকে।